মুসলমান বলতে যত মুসলমান আছে, যাদের ভিতরে সামান্যতম জ্ঞান বুদ্ধি মেধা আছে, সকলেই এই কথা বলবে যে আমরা আমাদের খালেক, যিনি আমাদের মালিক, আমরা তার সন্তুষ্টি অর্জন করতে চাই। যার ভিতরে এই অনুভূতিটুকু অন্তত আছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার অনুভূতি আর একই বিশ্বাসের কারণে আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। এই যে কথাগুলো, কথাটা যত ছোট, বলতে যত ছোট, বুঝতে যত ছোট, বিষয়টা অত ছোট নয়। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, এই বিষয়টা যেমন বোঝার বিষয়, বোঝার থেকে যতটুকু বুঝলাম তার থেকেও বেশি আমলে বাস্তবায়ন করা। বলেন, আপনি ব্যবসার ফর্মুলা আপনি যতই শিখেন, আমরা যারা বেশিরভাগ এখানে ব্যবসায়ী, কেউ ফার্নিচার ব্যবসায়ী, কেউ তরকারি ব্যবসায়ী, কেউ রড ব্যবসায়ী, কেউ টাইলস ব্যবসায়ী, এক একজন এক এক ব্যবসা করি। ব্যবসার যতই আপনি ফর্মুলা শিখেন, যতক্ষণ পর্যন্ত ব্যবসা আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত ফর্মুলা দিয়ে কখনো ব্যবসা চালানো যায় না। কথা বলেন ঠিক কিনা? ফর্মুলা এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। ড্রাইভিং আপনি শিখতে চান, আপনি ড্রাইভিং করতে চান, বহু ফর্মুলা আপনার জানা আছে, এইভাবে ড্রাইভিং করতে হয়, ওইভাবে করতে হয়, কিন্তু বাস্তবিকে যখন আপনি ড্রাইভিং সিটে বসবেন তখন ফর্মুলা মেধায় আছে, কিন্তু বাস্তবে না চালাইলে চালাইতে চালাইতে কি হয়? অভ্যস্ত হয়। তাৎক্ষণিকভাবে ফর্মুলা আপনি শিখেন নাই, হঠাৎ একটা সমস্যা চলে আসছে, তো তাৎক্ষণিক মেধায় সেটাকে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক শরীয়তের কোরআন সুন্নাহ জানা, আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা কামনা করি, জানা এক জিনিস, আর কামনার জন্য কর্ম করা এটা হলো বড় জিনিস। কথা বলেন ঠিক কিনা? हाँ, हकीकत में वही कामिल शिकस्ता दिल नहीं हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल नहीं हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। हकीकत वास्तविक अर्थे তিনি পরিপূর্ণ, যিনি বাস্তব অর্থে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করেন। কথা বলেন, বাস্তব অর্থে যিনি আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করেন তিনি প্রকৃত আল্লাহর ওলি, ওনাকে বলা হয়েছে। স্ট্রাকচার দ্বারা, নমুনা দ্বারা মূল বস্তু পাওয়া যায় না। একটা ফুল, কাগজের ফুল আপনি বানিয়ে দেন, অথবা বইয়ের মধ্যে বিভিন্ন মাছের ছবি আছে, গরুর ছবি আছে, আছে কিনা বাচ্চাদেরকে পড়ানোর জন্য? তো এখান থেকে আপনার মাছ খাওয়া দরকার। ওই কাগজের মধ্যে যে মাছ আছে, মাছ খাইলে হবে? মাছ খাওয়া হবে? হবে না। বরং মাছ খাওয়ার জন্য যে ফিকির করা দরকার, হ্যাঁ, মাছ খাওয়ার জন্য যে মেহনত করা দরকার, বাজারে যেতে হবে, মাছ কিনতে হবে, আনতে হবে, কাটতে হবে, অনেক কিছু, বাস্তব মাছ খাওয়ার জন্য মেহনত গুলো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব অর্থে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য কিছু ফর্মুলা আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই কথাটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। التائبون তায়েব, তওবাকারীদেরকে তায়েব বলা হয়। যারা তওবা করেছেন তাদেরকে বলা হয় তায়েব। মনে রাখতে হবে আপনাকে, তওবা করা ছাড়া দুনিয়ার থেকে কোনো ব্যক্তি যদি বিদায় নেয়, আল্লাহর জান্নাত তার জন্য নসিব হবে না। তওবার গুরুত্ব এত বেশি,
তওবার মূল্যায়ন এত বেশি। এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমে বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা যে তওবা দ্বারা তুমি জান্নাত পাও। আল্লাহ পাক ওই তওবাকারীদেরকে বলেছেন তাইবুনা, যারা তওবা করে। তওবা করা ছাড়া দুনিয়াতেও মুক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? মানুষ দুনিয়ার আদালতে কি বলে, দুনিয়ার জেলখানায় যায়, যাওয়ার পরে সেখানে কর্মকর্তা কর্মচারী বন্ধু যারা আছে তারা বলে যে মুসলেকা দিয়ে তাকে ছেড়ে দাও, কথা বলেন ঠিক কিনা? জামিন দেয়, তাও একটা মুসলেকার ভিত্তিতে, অথবা শর্তের ভিত্তিতে, অথবা ছেড়ে দেয় তাও শর্তের ভিত্তিতে। এটাকে বলা হয়, এটা এক ধরনের তওবা। আগে যা করেছো, যে কর্মের কারণে তুমি জেলখানায় এসেছো, ওই কর্ম আর করতে পারবো না, এই ধরনের একটা মুসলেকা দিয়ে সেখান থেকে তারা বের হয়। কি ভাই, দুনিয়ার আদালত থেকে যদি মুক্তি পাওয়ার জন্য মুসলেকা দিতে হয়, আল্লাহর আদালতে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা এবং মুসলেকা আপনাকে আমাকে দিতে হবে। কথা বলে আসছে কিনা? এই তওবা এবং মুসলেকা যদি না দেয়, তো আল্লাহ পাক দুনিয়ার থেকে, যেমন দুনিয়ার আদালত থেকে জেলখানা থেকে মুক্তি পাওয়া যায় না, আল্লাহর আদালত থেকে কি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। এই জন্য তওবার গুরুত্ব এত বেশি। তওবা করতে গিয়ে যদি দুনিয়াতে তওবার উপরে অটল থাকতে গিয়ে দুনিয়াতে যদি বিরাট মুসিবত আসে, বিরাট সমস্যাও আছে, তো দুনিয়ার আদালতে আপনার তওবার উপরে অটল থাকতে গিয়ে, সত্যের উপরে অটল থাকতে গিয়ে যদি কোনো কারণে সমস্যায় পড়েন, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ঘটনা অনেক আগে বলেছিলাম, আমি অনেক আগে পড়েছি, যে এক লোক, বহু আগের ঘটনা, সকালবেলা ট্রাক চালাইতে গিয়ে তার ট্রাকের নিচে পড়ে ছোট্ট একটা বাচ্চা মারা গিয়েছে। সে বহুত আগে মারা গিয়েছে। কোনো ড্রাইভার কখনো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, হয়ে যায়, যে কোনো কারণে হোক হয়ে যায়। এখন এই বেচারা সকাল একদম ভোরে এই অ্যাক্সিডেন্টটা করেছে। সাধারণত ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে কেউ না দেখতে দৌড়ে চলে যায়, যান বাঁচানো খরচ ফটো দিয়া চলে যায়। ওই ড্রাইভার চিন্তা করলো, দুনিয়ার কেউ দেখলো না, আমি যে মানলাম, এতে আল্লাহ পাক তো দেখছেন, আল্লাহর আদালতে আমি কি বলবো। গাড়ি থামাইয়া চিন্তা করলো যে বাচ্চাটা কোন দিক থেকে আসছে, বের করেছে যে ওই মহল্লা থেকে আসছে, সম্ভাবনা যদি এই পাশে হয় এই মহল্লা থেকে, ওই পাশে হইলে ওই মহল্লা থেকে। তো একটা চিন্তা ফিকির করে মহল্লার মধ্যে বাচ্চাটাকে নিয়ে আসছে, বলে যে বাচ্চাটা কার, আমার গাড়ির নিচে পড়ে মারা গিয়েছে, বাচ্চাটা গ্রহণ করে। আচ্ছা, এইভাবে যদি কেউ নিজে স্বীকার করে, তো মানুষ তো বুঝে আর না বুঝে আগে ড্রাইভারে কি নেয় না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, দোষ কার সেটা চিন্তা করে না, গাড়িওয়ালা কেন তোর গাড়ির নিচে পড়লো, এই জন্য সমস্ত দোষ তোমার। এর আগে মাইরা মুইরা গাড়িগুলো ভাঙ্গা টাঙ্গা তছনছ করে পরে না দেখা যাবে। আবার কিছু সুযোগ সন্ধানীরা আছে, ডাকাতিও করে, চিন্তাও করে, মানুষ মারা যায়, এইদিকে তার আফসোস নাই, হ্যাঁ চিন্তাই করা দরকার, ডাকাতি করা দরকার, এ ধরনের লোকও আছে, দিলতে মানুষও আছে। এখন কিছু লোক বললো যে আরে মারো, এই করো সেই করো, আর কিছু লোক বললো যে না, আচ্ছা মারা দরকার নাই, যেহেতু সে নিজে নিয়ে আসছে, নিঃসন্দেহে এর মধ্যে একটা ভালো কিছু আছে, লোকটা মনে হয় ভালো মানুষ, আচ্ছা তাকে আদালতের হাওয়ালা করা, এটাই করা উচিত। বিচারকে নিজের হাতে না নিয়ে আদালতের হাওয়ালা করা উচিত। তা আদালতের হাওয়ালা করেছে, আদালত বসছে, বসার পরে এখন সাক্ষী প্রমাণ আর কি লাগবে, সে নিজে তো সাক্ষী দিচ্ছে, সে নিজে তো স্বীকার করতেছে। কেউ যদি স্বীকার করে নিজের অপরাধকে, তো তার জন্য সাক্ষী প্রমাণ লাগে না, বাঁচার জন্য ওকে নিয়োগ করা লাগে, সে তো বাঁচতে চায় না, সে তো চায় আমার সাজা হোক। যাই হোক, প্রথম দিন সে বলছে মাননীয় আদালত এই ঘটনা করছে, আমি স্বীকার করতেছি, আমার শাস্তি দেন। 2 দিন 3 দিন আদালত চিন্তা করলো, মাননীয় আদালত চিন্তা করলো এই লোকটা নিজেই স্বীকার করতেছে, এমন পাগল নাকি। তো তার সাথে একা একা কথা বলছে, তুমি বুঝো, তুমি যে স্বীকার করছো, মার্ডার কেস তো তোমার নামে, তুমি তো ফাঁসি হয়ে যাবে, তুমি এটা বুঝো। তখন সে বলতেছে আদালত,
আপনি যেমন বুঝেন আপনারটা, আমিও আমারটা বুঝি। আল্লাহু আকবার। বলতেছে যে দুনিয়ার আদালত, যে আদালতের আপনি রায় দিবেন, এখানে আমি যদি মিথ্যা কথা বলি, আমার ট্রাকের নিচে পড়ে মারা যায় নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি বেঁচে যাব আপনার আদালত থেকে, আপনি মুক্তি দিবেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আমাকে দাঁড়াতে হয়, আল্লাহ যদি আমাকে ধরেন, তুমি এই কাজ কেন করেছো, কি জবাব আমি দেব? আপনার আদালতে আমার শাস্তি হোক, আল্লাহর আদালত থেকে আমি মুক্তি চাই। মাননীয় আদালত চিন্তা করলো, এই লোক তো দেশের সম্পদ, ইচ্ছা করে তো আর মারে নাই। এখন ওই বাচ্চার যারা আছে, অভিভাবক বন্ধু যারা আছে, তাদেরকে বলছে যে শোনো, তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক পুরস্কার দেব। কালকে তোমরা যখন আদালত বলবে, তোমরা বলবে যে এই লোকটাকে দেখো, বিচার হইল, তার ফাঁসি হইল, বাচ্চা তো আর ফেরত পাবে না, একটা ভালো মানুষ, তোমরা বললে তাকে আমি মুক্ত করে দিলাম, তার কোনো শাস্তি চাই না, বেকসুর খালাস চাই। তোমরা যদি তাকে ক্ষমা করে দাও, রায় দিতে সুবিধা হবে, আমি রায় দিয়ে দেব। পরের দিন আদালত বসেছে, আদালতের এইভাবে তাকে রায় দিয়েছে, মুক্তির রায় দিয়ে দিয়েছে। তখন ওই লোকটা আদালতের মধ্যে আল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহ, কোরআনে কারীমের আয়াত আজকে সত্য রূপান্তরিত হলো, এটা আমি দেখতে পাইলাম। আমি জানতে চাইলাম, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তার উপরে কোনো ব্যক্তি ভরসা করে যদি সত্য পন্থা অবলম্বন করে, আল্লাহ দুনিয়াতে তাকে মুক্তি দিয়া দেয়। কথা বুঝতেছেন? আত্তাইবুন আল আবিদুন, আত্তাইব এ হলো তওবাকারী। আমি অতীতের গুনাহ থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। তওবার উপরে অটল থাকতে গিয়ে, সত্যের উপরে অটল থাকতে গিয়ে, হকের উপরে অটল থাকতে গিয়ে, জাগতিক যদি কোনো মুসিবত আসে আপনি অটল থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আপনাকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি অনেক সমস্যায় পড়ে মসজিদে আসছে, ইবাদতখানায় আসছে, আইসা ইবাদত করতেছে। তার অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, ধরেন সকালবেলায় তার 1 কোটি টাকা লাগবে, অপারেশন বা কোনো কিছু মারাত্মক প্রয়োজন। এখন টাকা পয়সা তো নাই, দিশা মিশা না পাইয়া মসজিদে চলে আসছে, একা একা ইবাদত করতেছে। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আরে শিল্পপতি, তার মাত্র ঘুম আসতেছে না, হঠাৎ তার শরীরের মধ্যে জ্বলন তৈরি হয়ে গেছে, আগুনের মতো শরীর জ্বলতেছে। এখন শিল্পপতি চিন্তা করলো, ওই বেটা বিপদে পড়ে মসজিদে আসছে। শিল্পপতি চিন্তা করলো, দুনিয়ার মধ্যে সবচাইতে শান্তির জায়গা হলো মসজিদ। শরীরের জ্বলন দূর করতে গিয়ে উনি মসজিদে আসছে। আইসা দেখে যে ওই বেটা বারান্দার মধ্যে কাঁদতেছে, খুব কাঁদতেছে। তো শিল্পপতি মসজিদে ঢুকতেই তার শরীরের জ্বলন কমে গেছে। আল্লাহু আকবার। এখন তার ভেতরে এটা আসছে, ওই লোকটার কারণে শরীরের জ্বলন কমছে, আল্লাহ কমায় দিয়েছে। বলতেছে, ভাই আপনি কান্না করতেছেন, ব্যাপারটা কি? আমি তো বড় মুসিবতে আছি, এই জন্য আল্লাহ পাকের কাছে বলতেছি, আল্লাহ যেন মুসিবতটা দূর করে দেয়। কি মুসিবত? এই সমস্যা আমার। জানে এই টাকা দিয়ে দিলাম, আপনার সমস্যা দূর হয়ে গেল, আপনি আমার লেগে একটু দোয়া করেন। ভিজিটিং কার্ড দিয়ে দিছে, তা আরো যদি লাগে আমার কাছে আপনি বলবেন, ফোন দেবেন, আমি ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো দূর করে দিব আল্লাহ পাকের হুকুমে। তখন ওই লোকটা বলতেছে, আপনার ভিজিটিং কার্ড আর মোবাইল নাম্বার আমার দরকার নেই। বলে, কেন? আপনি এত টাকা দিলাম, আপনি বুঝেন না, ফোন দিলে তো পেয়ে দেবেন। আল্লাহু আকবার। তখন সে বলতেছে, যেই আল্লাহ আপনাকে শরীরের জ্বলন তৈরি করে মসজিদে পাঠাইয়া দিয়েছেন আমার চোখের পানির কারণে, ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। ওই মাওলার সাথে আমার কি আছে? সম্পর্ক আছে। এখন দরকার উনি আপনাকে পাঠাইছেন, আবার দরকার আবার আপনাকে পাঠাবেন, বা আপনার থেকে বড় কাউকে পাঠাবেন। যখন দরকার তখন উনি কি করবেন? পাঠাবেন। আল্লাহু আকবার। তাহলে বুঝছেন যে মাওলার সাথে সম্পর্ক যদি করি, তো সমস্ত কিছুর মালিক তো আমি আপনি।
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين অনেকে বলে হুজুর কত বলি কত দোয়া করে দোয়া তো কবুল হয় না দোয়া করার আগে মনে করে আসে না কেন কথা বলেন ঠিক কিনা দোয়া করার আগে যদি চান আপনি যা চান তা যেন হয়ে যায় এটার নাম প্রকৃত অর্থে তওবাও না প্রকৃত অর্থে তওবাও না প্রকৃত অর্থে তওবাও না প্রকৃত অর্থে এটা দোয়াও না দোয়া করতে থাকুন আল্লাহ যখন আপনার জন্য মঙ্গল মনে করবেন তখন পাঠাইয়া দিবেন সুবহানাল্লাহ এজন্য মুহতারাম হাজিরিন মাহে রমাদান চলে গেল রমাদান দেখেন মাত্র চলে গেল ঈদের এখনো আমাদের থেকে আমেজ পরিবেশ কাটে নাই দিন গণনা দেখেন 14 দিন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আচ্ছা কয় তারিখ হ্যাঁ 3 তারিখ তো ইংরেজি আরবিটা বলেন এই কয়জনে কত বলেন হ্যাঁ মুসলমান হ্যাঁ ওই আমি কোথায় দিকে 14 তারিখ হ্যাঁ আমার থেকে এদিকে বুদ্ধি আছে পরের না 14 আছে কয় তারিখ 14 তারিখ হিসাব করে দেখেন 14 তারিখ হয়ে গেছে 1 তারিখ ঈদ করলেন 14 দিন চলে গেল আবার দেখবেন কোনখান দিয়া কুরবানি চলে আসছে কোনখান দিয়ে গরু টরু কিংবা গোস্ত খাইতে খেতে আবার রমজান চলে আসছে কথা বলেন ঠিক কিনা তাহলে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমার আপনার জীবনও শেষ হয়ে যাচ্ছে এজন্য রমজানের এই ইবাদতকে না বলে রমজানের ইবাদতকে ধরে রাখা याद रखना भूल न जाना इल्तिमास आखिरी याद रखना भूल न जाना इल्तिमास आखिरी तज़किरा अहबाब करदन शिवाए पैगंबरी অতীতের ইবাদত পড়ে রাখা ভুলে না যাওয়া রমজানে আপনি সাহরির সময় উঠেছেন সাহরি খাওয়ার জন্য আচ্ছা বলেন মাসআলা বলেন সাহরি খাওয়া ফরজ না নফল না সুন্নাত কথা বলেন হ্যাঁ নফল সুন্নতে যায় না এটা কি জরুরি না সাহরি খাওয়াটা কি না বরকতময় সাহরি খাওয়াটা বরকতময় as-সাহুরু বারাকা সাহরির মধ্যে বরকত আছে বুঝেন তো রমজানে কোনো ব্যক্তি যদি সাহরি খেতে না পারে প্রথম রাত্রে তারাবির পরে খেয়েছে অথবা আগে খেয়েছে সাহরির সময় উঠতে পারে না উঠতে ফজর করছে পরের দিন কে রোজা রাখবে না রোজা ভাঙবে রোজা রাখবে কেন সাহারি তো খাওয়া তো ফরজ ছিল কথার কথা খাইতে পারবে তার রোজা নাই সাহারি খাওয়া ফরজও না সুন্নতে মুআক্কাদাও না নফল বরকতপূর্ণ একটা ইবাদত কথা বুঝতেছেন সাহারির থেকে কোনো অংশ সালাতুত তাহাজ্জুদের গুরুত্ব কম না সাহারি খাওয়ার জন্য রমজানে প্রতিদিন যদি একে উঠি অপরকে ডাইকে দেই তো রমজানের পরে তাহাজ্জুদের সময় উঠতে সমস্যা কোথায় কথা বলেন ঠিক কিনা তাহলে রমজানে আমরা উঠছি এই আদতটা যদি ধরে রাখি ইয়াদ রাখনা আপনি ধরে রাখেন রমজানের এই আদতটাকে এই অভ্যাসটাকে প্রতিদিন শেষ রাত্রে ওঠেন না অসুবিধা কি একটু 2 রাকাত রমজানের সময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সাহারের সময় উঠে আমরা কাটাইতে পারি রমজানের সময় ঘুমই ভাঙে না ফজরের সময় ঘুম ভাঙে না কথা বলেন ইয়াদ রাখনা ভুল না জানা ইলতিমাসে আখিরি ভুলে না যাওয়া রমজানের ইবাদতকে ভুলে না যাওয়া এটা আপনাদের কাছে আশা আপনাদের কাছে মুসলমানদের কাছে মুসল্লিদের কাছে এটাই আশা হ্যাঁ তাজকিরা আহবাবে করদান শিওয়ায়ে পয়গম্বরি একজন মুসলমানের ইবাদতগুলো স্মরণ রাখা ইবাদতের পরিমাণ বাড়ানো এটাকে বলা হয় আল আবিদুনা ইবাদতের উপরে তুমি অটল থাকো অবিচল থাকো 5 ওয়াক্ত নামাজ পড়েছো রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন তুমি করছো শুধু রমজানে নয় রমজানের পরও সন্তুষ্টি অর্জন করো আল আমিদ হামিদুন নিজেকে আল্লাহ পাকের প্রশংসা করো কারি বানাও আল্লাহ পাকের সব সময় তুমি প্রশংসা করো আল্লাহ পাকের শুকরিয়া তুমি আদায় করো তাও আনকারহান সর্ব অবস্থায় ইচ্ছায় অনিচ্ছায় নিয়ামত পাইলো নিয়ামত না পাইলো সুস্থ হইলো অসুস্থ হইলো আল্লাহ পাকের প্রশংসা করো প্রকৃত মুসলমানের পরিচয় কথা বলেন ঠিক কিনা অনেকে জিজ্ঞেস করে কেমন আছো আরে কেমন আছি আর এই অবস্থায় কেমনে বালা থাকি হ্যাঁ তেল কিচ্ছু নাই সমস্ত তেলের অভাব কথা বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা রিক্সা উঠতে যান দাম বাড়ায় দেয় কি ভাই
এত কেন 10 টাকাটা 20 টাকা কেন? তেলের দাম বাড়তি, রিক্সাও তেল চলে, কথা বলেন ঠিক কিনা? তরকারির দাম বেড়ে গেছে গা, কে এত দাম কেন? তেলের দাম বাড়তি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সকল কিছুর মধ্যে তেলের প্রভাব পড়ে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা এগুলোকে সিন্ডিকেট করে মানুষকে ধোকায় ফেলে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। সমস্ত সমস্ত মুসিবত হয় জনগণের। যে জনগণের ট্যাক্স দিয়া, জনগণের টাকা পয়সা দিয়ে একটা রাষ্ট্র চলে, সমস্ত মুসিবত তারাই পড়ে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর দাম বাড়তে এদের কারণে। কেন ভাই? একটা সমস্যা সুবিধা যেমন ভাগ করে নেই, সমস্যা সকলে ভাগ করে নেই। সিন্ডিকেট না করি তাহলে তো দেশটা সুন্দর চলে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম প্রত্যেকে কই চলে গেলাম। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখেন, আলহামদুলিল্লাহ। আমদে বেহাদ মার খুদায়ে পাকেরা, আকে ইমাদা বে বসতে খাকেরা। বেহাদ প্রশংসা যে ব্যক্তি করে, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি ভালো রেখেছেন। দুঃখে যখন থাকবেন, কষ্টে যখন থাকবেন, সমস্যা যখন পড়ব, তখন আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য যা মঙ্গল করেছেন আলহামদুলিল্লাহ। ব্যবসা যখন ভালো চলে তাও আলহামদুলিল্লাহ। যখন ব্যবসা খারাপ থাকে তখনও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যে প্রশংসা করেছো, শুকরিয়া আদায় করেছো, আল্লাহ খুশি হয়ে যে সমস্যা পড়েছিল সমস্যা দূর করে দিয়ে নিয়ামতকে বহুগুণে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, শুকরে নিয়ামত, নিয়ামত আফযু কুনাদ, কুফরে নিয়ামত আযকা ফাদলি কুনাদ। বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুমি যদি শুকরিয়া আদায় করো, কোন ধরনের সিন্ডিকেট তুমি করিও না, কোন ধরনের ধোকার পন্থা তুমি অবলম্বন করিও না, মানুষের কষ্ট করে এই ধরনের কাজ তুমি করতে যাও না। আল্লাহ পাকের উপরে ভরসা করে মানুষের উপকার করার চেষ্টা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, তোমার যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, तमाम নিয়ামতকে ডবল থেকে বহুগুণে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এজন্য কখনো আল্লাহ পাকের নাফরমানি করতে না চাই। এখন বলবে হুজুর আমি তো করবো না, অন্যরা যে করে, আমি তো করবো না, অন্যরা যে করে, তার সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, নামাজ পড়বা, আল্লাহ পাকের প্রশংসা করবে, তাওবা করবে, ইবাদত করবে, রুকু করবে, সিজদা করবে। আল আমিরুনা বিল মারুফ, নিজেকে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ যারা দেয় তাদের তালিকাভুক্ত তুমি বানাও, অর্থাৎ তাদের তালিকাভুক্ত তুমি হয়ে যাও। সবসময় সৎ কথা বলো, সবসময় সঠিক কথা বলো। দেখবেন অনেক সময় একজন মানুষ সুদ খায়, কথার কথা, আরেকজনে বলতেছে সুদ খাইও না, সুদ খাইও না, খারাপ। যে বলতেছে সুদ খাইও না খারাপ, হ্যাঁ সুদ খায়, কথার কথা, সেও সুদের মধ্যে যুক্ত, যারা বলতেছে এও সুদের মধ্যে যুক্ত। দোনোজনের সমান অপরাধী কিনা বলেন? কিন্তু ওই বেটা যাকে বলতেছে হ্যাঁ বলে না কাউকে, এই বেটার অভ্যাস হলো যাকে দেখে বলে এই সুদী, অথচ হ্যাঁ কিন্তু সুদ খায়। একটা পর্যায়ে বলতে বলতে দেখা যাবে তার ভিতরে আল্লাহ পাক এই অনুশোচনা, এই অনুভূতি তৈরি করে দিবেন যে আমি যে বলতেছি আমি তো সুদের মধ্যে যুক্ত। এই বলার কারণে আল্লাহ পাক তাকে সুদ থেকে হেফাজত করবেন। কথা বলছেন? এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া, যদি নিজের মধ্যে অপরাধ থেকে থাকে সেটাকে তরক করে বলা, কোনো কারণে যদি থাইকেও দেয় আল্লাহ পাক সেটা কি করে দেন? দূর করে দেন। কথা বুঝে আসছে কিনা? এজন্য আল আমিরুনা বিল মারুফ, সতের আদেশ দাও, ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। সৎ কাজ থেকে কথা বলতে হবে, নিজেও সৎ কাজ থেকে বিরত থাকতে হবে, অপরকেও রাখতে হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহ পাকের শরীয়তের সীমানা বজায় রাখে। শরীয়তের সীমানা কি ভাই বলেন দেখি? অনেকে বলে আমরা তো নামাজ রোজা করি, আমরা তো শরীয়ত মানি, কিন্তু মানুষ থেকে দোকান থেকে বাকি নিয়ে বাকি টাকা দেয় না, তো শরীয়ত মানা হলো কেন? কি ভাই? মানুষের হক নষ্ট করতেছে, বান্দার হক নষ্ট করতেছে, তো তুমি শরীয়ত মানলা কেন? এটা কি শরীয়ত মানা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কারো হক নষ্ট করবে না। অনেক সময় দেখা যায় যে
উনি একটু প্রভাবশালী আছে, একটু পাওয়ারফুল আছে, মানুষ থেকে বাকি দিয়ে বাকি টাকা দেয় না, এটা নিয়ে এটাকে সে মনে করে না যে দিতে হবে। আমি গত জুমাতে বলেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোককে কবর থেকে উঠাইয়েছেন, উঠানোর পরে বলতেছেন 40 বছর পরে, বলতেছেন কেমন আছেন? কেমন থাকবো, একটা দাঁতের খিলালের জবাব দিতে দিতে শেষ হয়ে গেলাম, বাকিটা তো বাদই এখনো। দাঁতের খিলাল কি? যে একজনের লাকড়ি মাথায় ছিল, দাঁতে কি জানে ছিল, ওই লাকড়ির থেকে একটা খিলাল নিয়ে খিলাল করছে। আল্লাহ পাক ধরেছেন, খিলাল যে করেছ তার থেকে অনুমতি নিছি না, তাকে পরে খিলাল করার পরে তার থেকে বলছি না, বলিও নাই, অনুমতি নেই নাই, এটা তো কোনো পাওয়ারে মানে গুরুত্ব দেয় নাই, তো গুরুত্ব তো দেওয়া নাই, এটার জবাব দিতে দিতে 40 বছর এখনো শেষ হয় নাই। আচ্ছা, এখন নিজের সাথে আমরা মিলাই কি পরিমাণ বান্দার হক আমাদের নষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ দোকানদারও হক নষ্ট করে, বেজাল মিশাইয়া, কাস্টমারও নষ্ট করে, কি করে বলেন, বাকি নিয়ে টাকা না দিয়া, দুজনেও সমান অপরাধ, কথা বলেন ঠিক কিনা? গেলে ভাই আপনার মরার ভয় নাই? এই যে মানুষ মরতেছে, শত শত মানুষ মরতেছে, শত মানুষ চলে যাচ্ছে, আপনি কি থাকবেন? তারপর যত ইবাদত আছে, যত দান সদকা নামাজ রোজা হজ যাকাত সবকিছু আছে, এক খিলালি তো সন্তুষ্ট করে দিবে। এক বেটাই যদি বদামুল নামাজ পড়ে না অন্য ধর্মের, কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে ওই যে হুজুরের কাছে হাজী সাহেবের কাছে টাকা পাই, আল্লাহ আমি তো জাহান্নামে যাইতেছি, জুলমনে হেরো জ্বালাম, আমার টাকা দেয়নি, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে ভিতর থেকে দিলে অসুবিধা কি, এরা তো জাহান্নামে যাইব, সমস্যা নাই, তার সে আল্লাহর বান্দা না, তার হক নষ্ট করার অধিকার আপনাকে কে দিল? সাবধান, এই সমস্ত ব্যাপারে 100% সতর্ক থাকতে হবে, 100% সতর্ক থাকতে হবে। ইবাদত কবুলের শর্তই হলো আল্লাহর হক যেমন আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, নষ্ট করা যাবে না। এটাই হলো শরীয়তের সীমানা। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা শরীয়তের সীমানা রক্ষা করে, উল্লেখিত ইবাদত করে, তাওবা করে, ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, নামাজ রোজা করে, মানুষকে হকের কথা বলে, না হক থেকে বিরত থাকে, আল্লাহ বলেন এরা হলো মুমিন। ওয়াবাশশিরিল মুমিনিন, জান্নাতের শুভ সংবাদ, সুস্থতার শুভ সংবাদ, ভালোর শুভ সংবাদ এই লোকদেরকে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে